আগে আমার এক শিক্ষকে উঠিয়া কইছিল আল্লাহ রসুল বাদে হইয়া থাকছে গিয়া টেকা। আমি কইলাম কিতার লাগি? কইন আল্লাহ রসুল বাদেও টেকা রে। আমি কইলাম টেকা কিতার লাগি স্যার? কইলা টেকা না হইলে শরীয়তের সারা বিধান মানা যায় না, টেকা না হইলে জমিনের সুজা ইয়া সচ্ছল হিসাবে চলা যায় না, টেকা না হইলে মানুষের ইজ্জতও থাকে না রে। জানিয়া রাখি রে ছাত্ররা। হইলা 1 নম্বর হইল টেকা হইলে মানুষের ইজ্জত সম্মান বাড়ি যায়। টেকা আলার কিছু মাঝে দাম দেই না, দাম দে। 2 নম্বরে থাকছে গিয়া টেকা হওয়ার পরে গাড়ি এখান লইবা, গাড়িয়ে কুটুম বাড়ি যাইবা, এবার নিজের বিবিরে নিজের স্ত্রীরে নিজের মেয়ে সন্তানরে সারারে সেইবে কুটুম বাড়ি লইয়া গেলা শরীয়তর হুকুম মানিয়া। বাথরুম এখান বানাইলা, বাড়িয়া উঠা দিলা, ঘর সুন্দর করি বানাইলা, সদকা কইরা তো করলা, যার কারণে আল্লাহর খাম করতে পারলা। টেকা নাই কিচ্ছু সুন্দর করিয়া করা যায় না। এর লাগি জীবনে খামাই করার প্রয়োজন আছে, জীবনে আপনার আমার টাকা পয়সার বাবা প্রয়োজন আছে। যার কারণে বিশেষ করিয়া টাকা পয়সা খামাই তৈলে জীবনে মেহনত করা লাগব। জীবনে মেহনত যদি করি না তাহলে অগ্রসর হইতে পারে। যে কোনো জিনিস সাকসেসফুল হইতাম, যেটার দিকে আমি ধ্যান করবো। আজকে মনে করো আমরাও বলা ওয়াজ নসিহত করিয়া বকি বকি তো বক্ত হয়েছি না। ও ভাবিজুরি মাসার যেহেতু পড়েছি 2006-07 আপনার, তখনও আমরা ইউনিয়নে বেজান বয়ান করতাম। ও আমার মেসাবে বয়ান আমার তো শুনিয়া কইলাওয়া তুমি কিতাব চাইও আর বয়ান কর তুই পারবাই। ও মেসাবে কইসলা, মেসাবার এক দোয়া আছে। ও বকি বকি ভক্ত হয়ে গেছি। আর কন্যা নিয়ে একবার শুনতে শুনতে তক্তা কিতার লাগে হয় বলে শুনতে শুনতে তক্তা ও গুড়ের কোয়া হয়েছে। এক গুড়ে আসুন বয়ান শুনেন কিন্তু আমল করেন না। ও তক্তার লাগানো সেফটা হর দিন সমান, বুঝতেছেন? ও শুনতে শুনতে তক্তা এক গুড়ের লাগে, সবার লাগি নাই। এখন মনে কর গায়ক হয়, গান গাইতো, গান শিখতো, মেহনত যদি করে না গান গাইতে পারবো নি? জি না। এখন যদি মনে করো কোনো মানুষের যদি স্যার বিজনেস করতো, আলসি যদি সরায় না বিজনেস করতে পারবো নি? ঘুমাই রইলিয়া বিজনেস পারবো নি? জি না। খেত কৃষি করতো, জীবনে কর্ম যদি করতে চায় তার জিন্দগির মধ্যে মেহনত না করলে কোনোদিন সে কামিয়াব হইতে পারে না। এর লাগে জিন্দগির মধ্যে আমলের জিন্দগি তোলা, মেহনত করলে আমল বালা হয়। আল্লাহর মায়ার বন্দা বনে আল্লাহর খাস দয়া এবং মায়া তার উপরে পড়ে। বলা আল্লাহর বন্দা জিন্দগির মধ্যে আলসি যদি সরাই না কোনো জিনিসও বন্দা কামিয়াব হইতে পারত নাই। কোনো ফ্যামিলির দেখবা বড় ভাই, আমরা বেড়া লাগি যায় বড় ফ্যামিলির বড় থাকি, বড় ছেলেরে পড়াই না। বড় ছেলে যদি ম্যাট্রিক পর্যন্ত পড়ে, ছোট ভাইয়ে বাস এর ছোট গিয়ে কইব রে বড় ভাইয়ে তো ম্যাট্রিক পর্যন্ত পড়েছেন, আমিও ম্যাট্রিক পর্যন্ত যাই। বড় ভাই 8 পর্যন্ত পড়েছেন, সেও কইব 8 পর্যন্ত যায়। আর বড় ভাইয়ে যদি বিলকুল পড়ই না, ছোট ভাইয়ে বেশ পড়িত না, খেয়াল করতো না। এর লাগি বড় ভাইয়ের পড়াইলে ছোট ভাই এনতে পড়ায়, বড় ভাইয়ের পড়ার গুরুত্ব দিব ছোট ভাইয়ে। আর বড় ভাইয়ে বুঝবো যে আমি যতক্ষণ পড়েছি কমসে কম আমার ভাই ঘুরে পড়ায়। এর লাগে বিশেষ করে আমরা বড় ভাইয়েন তোর পড়া কম গতিকে ছোট ভাইয়েন তে আর বেশি পড়েন না। ফ্যামিলির পড়াটা আর বেশি অগ্রসর হইতে পারে না, উন্নত হয় না। বড় ভাই যদি খামো লাগে, ছোট ভাইয়েন তোরে নিয়ে খামো লাগাইব, বালা এক লাইন ধরাইব। আর বড় ভাই যদি বেতালে আউট হয়ে যায়, সে যদি মতলবি বনি যায়, ছোট ভাইয়েন আর ফুরাফুরি গিয়া ফুরাফুরি খামো লাগইন না। যদিও লাগন বড় ভাই আউট হওয়ার কারণে ছোট ভাইয়েন বাদে তারাও মতলবি হয়ে যায়, যার যারি হুঞ্জি বানানি আরম্ভ করে দিই না। আর পরিবার বাদে আর উন্নত হয় না। এর লাগি জিন্দগির টাকা পয়সার দরকার আছে, কর্ম করতে লাগো, মেহনত করতে লাগো। সব জিনিসও মেহনত করলে সাকসেস হওয়া যায়, মেহনত করতে লাগবো। যার জন্য একবার না পারিলে দেখো শতবার। আগর কবিতা এটা মনে রয়েছে, একবার পারছই না বাদে শতবারও তুমি দেখো, চেষ্টা করো। আর আলি হয়ে গেলে শেষ। নমাজ পড়তে যদি আপনার আলিয়ামি করেন, খামো যদি আলিয়ামি করেন, যে কোনো জিনিসও যদি আপনার আলিয়ামি করেন, তাহলে মানুষের জীবন একবারে বরবাদ ধ্বংস হয়ে যায় গিয়া।